নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকের বিষয় হচ্ছে পাইলস বা অশ্ব বা হ্যামারয়েডস। এই প্রবলেম নিয়ে মানুষ প্রচুর ভুগছেন এবং জেনারেলি সিমটমসগুলো হচ্ছে এরকম: পটি করতে গেলে প্রচণ্ড ব্যথা, মলদ্বারে বা অ্যানাসে প্রচণ্ড ব্যথা, সোয়েলিং হয়ে যাওয়া এবং কখনো কখনো দেখা যায় যে ব্লাড বেরিয়ে আসা পটির সঙ্গে সঙ্গে আসতে পারে বা পটি হয়ে যাওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে, তার সঙ্গে প্রচণ্ড দপদপানি ব্যথা এবং জ্বালা। তাহলে ব্যথা, জ্বালা, যন্ত্রণা সবই কিন্তু একটা অ্যানাস মলদ্বারে এটা অনুভব হয়। এবং কখনো কখনো পেশেন্টের দেখা যায় যে পটি করে ফিরে আসার পরে আধ ঘন্টা জ্বালা থাকলো বা ব্যথা থাকলো, আরও কারো কারো ক্ষেত্রে দেখা যায় থ্রু আউট দ্য ডে, সারাটা দিন সে সেই ব্যথা অনুভব করছে, যে কারণে সে পরের দিন আবারও পটি যেতে ভয় পাচ্ছে, যে কারণে সে পটিটাকে আটকাচ্ছে এবং তার থেকে ডেভেলপ করছে গ্যাস, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া, পেট ফেঁপে যাওয়া এবং কনস্টিপেশন। এবং এটা বহুদিন ধরে চলতে চলতে আলটিমেটলি সে কিন্তু এটা গ্যাসের রুগীতে পরিণতও হচ্ছে, সেরকম তার মলদ্বারের প্রেশারও বাড়ছে এবং সমস্ত প্রবলেমগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে এবং ব্লিডিং তো সঙ্গে রয়েছে। আমার কাছে পেশেন্ট এসেছিলেন যার সব কটা প্রবলেমই ছিল, শুধু ছিল না হচ্ছে ব্লিডিং। এরকম হতেই পারে। আপনি কতদিন ধরে ভুগছিলেন? 2 বছর হয়ে গেছে। 2 বছর? আচ্ছা, আপনার এই অ্যানাসে যে ফোলাটা ছিল সেটা কতদিনের ছিল? বছর খানিক প্রায় হবে এরকম। আমরা ওষুধ দিয়েছিলাম 18/6/2023 ওষুধ দিয়েছিলাম। আপনার কি এফেক্ট এসছে ওষুধে একটু শুনবো। আজকে 1 মাস হয়েছে, 20 দিন ওষুধ খেয়েছেন আর আরো 10 দিন উনি ওষুধ না খেয়ে দেরি করে ফিরে এসেছেন। বলুন কি কম হয়ে গেছে আমার ওষুধ খাওয়ার পরে। কি কম হয়েছে? আপনার ছিল রক্ত ছাড়া ফোলা, জ্বালা, যন্ত্রণা সবই ছিল। বলুন। কিন্তু উপরের ফোলাটা কমে গেছে, যখন পটিটা টাইট হচ্ছে তখন ভিতরে ফোলাটা একটু বেরিয়ে আসছে। ভেতরের ফোলাটা বেরিয়ে আসছে আর বাইরে যেটা এমনি প্রথম থেকে দেখা যাচ্ছিল সেটা কমে গেছে। কমে গেছে মানে লেভেল হয়ে গেছে কিনা? না, লেভেল হয়নি অতটা, কিন্তু অনেকটা কমে গেছে। মানে বেশ ফোলা ছিল এতটা, তো ওর উপরে মনে ছিল কি পুরা ঠোলা যেরকম ওঠে সেই রকম হয়ে গেছিল, কিন্তু সেটা তো অনেকটা কমে গেছে। সঙ্গে ব্যথা কমে গেছে। ব্যথাটা কি মোটামুটি কথা সবটাই কিছু কিছু কমে গেছে। বেশ। জ্বালাটাও কমে গেছে, কিন্তু যখন এখন পটি করে ফিরে আসার পরে একটু তো ব্যথা হয়? না, একটু ব্যথা হয় না? ওরকম হয় না। মাঝে তো প্রায় মাসখানে হয়ে গেল আমি ওষুধ নিয়ে গেছি, তা ইদানি ওষুধ পুড়িয়ে যাওয়ার পরে আছে মানে পটি করতে গেলে পটি একটু যখন একটু টাইট হচ্ছে তখন একটু ব্যথা হচ্ছে। আমরা ওনাকে বলেছিলাম নট লেস দ্যান 4 মান্থস আমরা এটা ট্রিটমেন্ট করব, কন্টিনিউয়াসলি মেডিকেশন করব। উনি যথারীতি প্রথম দফা ওষুধেই কিন্তু ডিফল্টার। উনি 10 দিন ওষুধ না খেয়ে বসে আছেন। আমরা চাই না এই জিনিস, আমরা কন্টিনিউ মেডিকেশনটা স্টার্ট রাখতে চাই। 3 মান্থস 4 মান্থস পরে গিয়ে আমরা বন্ধ করতে চাই একবারে। প্রথম ওষুধেই ওনার কিন্তু টোটাল জিনিসটাকে কন্ট্রোল করতে পেরেছে। এটা খুব ভালো রেজাল্ট দিয়েছে। কখনো কখনো এর থেকেও কম রেজাল্ট পাওয়া যায়। এই কেসে মোটামুটি আমরা সঠিক ওষুধ দিতে পেরেছিলাম। আমরা এই কেসে ওষুধ দিয়েছিলাম এসকিউলাস হিপ 200। এই ওষুধে পেশেন্টকে প্রচণ্ড ভালো রেজাল্ট দিতে পেরেছে। ওষুধের পাশাপাশি আমি ওনাকে আরও কিছু ম্যানেজমেন্ট দিয়েছিলাম, যেটা একটু বলে নেওয়া ভালো। যেমন আমি 4.5 লিটার জল খেতে বলেছিলাম আর নন স্পাইসি ফুড, তেলে ভাজা এগুলো বন্ধ করতে বলেছিলাম। একদম তেলের জিনিস বর্জন করে খাওয়া দাওয়া। আর সকালবেলায় একটু ওটস মিল, দুপুরের দিকে একটু ইসবগুলের ভুসি এবং বিকেলের টিফিনটা খই দিয়ে করতে বলেছিলাম। করেছিলেন? কিন্তু আচ্ছা, আর মটন খাওয়া টোটালি বন্ধ। এইভাবে আমরা ম্যানেজমেন্টটা দিয়েছিলাম। তাতে সব মিলে ওষুধ এবং ম্যানেজমেন্ট সব দিয়ে জিনিসটা কমপ্লিট করতে পেরেছি। মোটামুটি উনি ভালো আছেন। অশ্ব বা পাইলস বা হ্যামারয়েডস হোমিওপ্যাথি ওষুধে খুব সুন্দর কাজ করে, এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।